গ্রাম বাংলা মানেই সবুজ মাঠ, গ্রাম বাংলা মানেই ধান ক্ষেতের বড় বড় জমি আর সাধারণ মানুষ। সেটাই দেখতে আজকে এলাম মাঠে, কিভাবে ধান কাটা হচ্ছে, কিভাবে ধান বাঁধা হচ্ছে। আজকে সব কিছুই রেকর্ড করতে চাইব। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমার হাজরা বাবু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওটি আমাদেরই গ্রামের, যেখানে আমি দেখাবো আমাদের গ্রামের সাধারণ চাষিদের নিত্যজীবন, যেখানে তারা রোদ জল ঝড় মাথায় নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং ধান তুলে চলেছে। সাথে ধান কিভাবে তারা বাড়ি নিয়ে যায়, কিভাবে তারা গোলা তৈরি করে, আজকের আমার এই ভিডিওতে সব কিছুই থাকছে। চাষি, সেটি ধান চাষ হোক কিংবা ফল চাষ, সম্মানটা তারা এখনও পর্যন্ত সঠিকভাবে পায়নি। তাও রুজি রোজগারের জন্য প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে। ধান কেটে তোলার পর ধান কি করে বাঁধতে হয় সেটা দেখুন। এই দাদুটি মাঠে কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, দাদু ধান বাঁধা একটু দেখিয়ে দিন। দারুণ স্কিলফুলভাবে ইনি ধান বেঁধে আমাকে দেখিয়ে দিলেন, আর মিষ্টি মুখে হাসি দিয়ে বললেন, তুমি এখনও ধান বাঁধা জানো না? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি ধান বাঁধা শিখিয়ে দিচ্ছি। যথারীতি আমাকে আমার সামনেই ধান বাঁধা শিখিয়ে দিল। সাথে এটাও বলল, এই ধানগুলো আমি এখানে রেখে যাচ্ছি, আমার ছেলে এসে পরে নিয়ে যাবে। এইভাবে সব এক জায়গায় ধানগুলো রাখা হয়, রেখে এই যে নিচে একটা দড়ি এইভাবে বেঁধে দেওয়া হয়, দিয়ে এটাকে বেঁধে বান্ডিল করা হয়। এটাকে এরমভাবে বান্ডিল করে তারপর মাথায় তোলা হয়। ব্যাপারটা দেখতে যত সহজ, আদতে কিন্তু ততটাই কঠিন। শুধু মাথায় করে নিয়ে যাওয়া নয়, ঘাড়ে লেগে যাওয়ার ভয়, মাথায় লেগে যাওয়ার ভয়, পড়েও যাওয়ার ভয়। আর এইভাবেই প্রতিনিয়ত নিয়ে চলেছে বহু চাষি। অর্থের অভাবে তারা গাড়ি পায় না বড় বড় ট্রাক, তাই মাথায় এনাদের একমাত্র ভরসা। এই ধানগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে এইগুলো সব। আর এই সবগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো তোলাও হয়ে গেছে এইগুলো সব। আর এগুলো শুধু কেটে এইভাবে ঠিক সাজিয়ে রেখেছে পরপর, এইভাবে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে পরের দিন, মানে আজকে যেহেতু বিকাল হয়ে গেছে তাই জন্য পরের দিন এগুলোকে এক জায়গায় বেঁধে ঠিক মাথায় করে নিয়ে যাবে। এগুলো কি করাচ্ছেন? ও, যেগুলো পড়ে গেছিল। ধান দেখতে আছো? হ্যাঁ। ও আচ্ছা, যেগুলো নিচে পড়ে গেছে সেইগুলো ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছেন। বাহ, এরমভাবে সাজিয়ে রাখা আছে। এগুলো সব এক জায়গায় করে নিয়ে যাবে, নিয়ে তারপর ওই রকমভাবে যেমন সাজানো আছে ওইভাবে সাজিয়ে রাখা হবে। ওখানে এভাবে ধানগুলোকে একটা জায়গায় সাজিয়ে রাখা হবে এবং তার উপর প্লাস্টিক দিয়ে চেপে দেওয়া হবে যাতে না বৃষ্টি দিয়ে ভিজে যায়। এইভাবে মাথায় করে নিয়ে আসবে। আর এই যে খাল গেছে, এই খালের জল দিয়েই এই পাশের এই চাষগুলো করানো হয়। মানে এখান থেকে পাইপ দিয়ে জেনারেটরে করে জল মোটর দিয়ে তোলা হয়, তারপর ওইখানে চাষ করানো হয়। তো এইখানে যেমন সাজানো আছে ঠিক এইভাবে একদম গোল 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 করে সাজিয়ে, এইগুলো ঠিক কাকু এইভাবে একদম গোল করে সাজিয়ে এইভাবে রেখে দেবে। এই যে ধানগুলো আছে, এই সব ধানগুলো এখানে ইনি পর পর একদম লাইন দিয়ে সাজাচ্ছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, সাজান। তো মাঠ থেকে ধানগুলো তুলে আনার পর এইখানে
একটা গোলা করে এইখানেই রাখা হয়, বিভিন্ন জনের বিভিন্ন গোলা আছে, তো সেইভাবে এখানে একদম সারি সারিভাবে সাজিয়ে খুব সুন্দর করে রাখা হয়। দিদাও ঠিক ধান এইভাবে বাঁধছেন। আমার ছেলেও এই শিখে গেছে বলে ওই জন্য আমি এই বাঁধা আরম্ভ করেছি। লোক পাওয়া যায় না। ঠিক আছে, বাঁধুন। ও হেল্প করে? না না, ওই উঠেছে গালার ওপরে তাইতে। হ্যাঁ, এরকম ঘুরে ঘুরে কত বড় হবে এইটা? হ্যাঁ, ইয়ে বড় হবে, এখন প্রতিদিনও ঘুরে ঘুরে বড় হবে। হ্যাঁ, বড় হয়ে মানে এই সমান হবে। ও এই গাছ সমান? হ্যাঁ ওই ওই রকম? হ্যাঁ হ্যাঁ, ওই রকম বড় গাদি। আর এই মাঠের মাঝখানে একটি মা মনসার মন্দিরও গড়া হচ্ছে। শোনা যাচ্ছে এই মা মনসার মন্দির সংলগ্ন এলাকায় একটি মেলাও বসবে। তাই এখান থেকে সব সময় এইভাবে সাবধানে যেতে হয়। যারা কাটতেই আসে তাদের পা অনেক মানে হাত পা ধুয়ে যখন রাতে যখন হাত মুখ ধুয়ে যখন বসবে তখন নজর রাখবে যে হাতে পায়ে কেটে গেছে কিনা, কেটে যায় ছড়ে যায় অ্যাকচুয়ালি, কারণ এগুলো খুবই ধার হয়। তো মোটামুটি এই ছিল একটা ছোট্ট ভিডিও, যেখানে গ্রামের মানুষজন মাঠে ব্যস্ত আছে ধান কাটতে, ধান তুলতে। সেই ছোট্ট ভিডিওটি চেষ্টা করলাম সবার সামনে তুলে ধরার। তো এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে এমনই এক সুন্দর সাধারণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন হাজারবাবু ইউটিউব চ্যানেলকে।